প্রিয় দর্শক শ্রোতা, বিপদে তো আমরা সবাই পড়ি, কিন্তু বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গায়বী সাহায্যের জন্য যে আমলগুলো প্রয়োজন, সে আমলগুলো কি আদৌ আমরা করতে পেরেছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বিপদ আপদ বালা মুসিবত থেকে, রোগ থেকে আমাদেরকে অবশ্যই উদ্ধার করবেন। সুবহানাল্লাহ। তার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, সকালবেলা কতবার পাঠ করলে সন্ধ্যা হওয়ার আগেই বিপদ আপদ বালা মুসিবত রোগ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদ্ধার করবেন। অবশ্যই আল্লাহ তাআলা যদি চায় আমাদেরকে উদ্ধার করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান এতটাই দামি একটি আমল। আমি বিশ্বাস করি, যে ব্যক্তি সব ধরনের বিপদ আপদ থেকে উদ্ধার হতে চায়, যে ব্যক্তি রোগ থেকে সুস্থ হতে চায়, সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এবং এখান থেকে আমলটি শিখে পরবর্তীতে সেও এই আমলগুলো করবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অবশ্যই বিপদ রোগ থেকে মুক্ত করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমি মূলত দুইটি পর্বে আলোচনা করব। প্রথম পর্বে আলোচনা করব রোগ বিপদ আপদ বালা মুসিবত আমাদের উপর কেন আসে সেই সম্পর্কে। দ্বিতীয় পর্বে আলোচনা করব ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, কতবার পাঠ করলে সকালে সন্ধ্যা হওয়ার আগেই বিপদ আপদ দূর হয় সেই সম্পর্কে। প্রিয় দর্শক, তো চলুন সর্বপ্রথমে আলোচনা করা যাক বিপদ আপদ বালা মুসিবত আমাদের উপর কেন আসে সেই সম্পর্কে। যেসব কারণে আমাদের উপর বিপদ নেমে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুমিন বান্দাদের কখনো কখনো পরীক্ষা করেন। পরীক্ষা করার জন্য তাদের বিভিন্ন রকমের বিপদে পতিত করেন, তারপর তাদের ঈমানের অবস্থা যাচাই করেন। পবিত্র কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মানুষ কি মনে করে যে আমরা ঈমান এনেছি বললেই তাদের ছেড়ে দেওয়া হবে আর তাদের পরীক্ষা করা হবে না? আমি তো তাদের পূর্ববর্তীদেরকে পরীক্ষা করেছি, ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেনে নিবেন কারা সত্য বলে আর এও জেনে নিবেন কারা মিথ্যা বলে। যারা বিপদে ধৈর্য ধারণ করে সে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে। তাদের পুরস্কারের কথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেছেন। আর আমি অবশ্যই তাদের পরীক্ষা করব কিছু ভয় ক্ষুধা এবং জানমাল ও ফল ফলাদির স্বল্পতার মাধ্যমে। আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও, যারা তাদের যখন বিপদ আক্রান্ত করে তখন বলে, নিশ্চয় আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এবং নিশ্চয় আমরা তার দিকে প্রবর্তনকারী, তাদের উপর রয়েছে তাদের রবের পক্ষ থেকে মাগফিরাত ও রহমত এবং তারাই হিদায়াত প্রাপ্ত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কখনো বান্দাদেরকে আমাদেরকে পাপমুক্ত করার জন্য বিপদ দেন। সোনাকে যেমন আগুনে পুড়ে খাঁটি সোনার পরিণত করা হয়, তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় বান্দাদেরকেও বিভিন্ন রকমের বিপদ দেন। এর মাধ্যমে তিনি তাদের পাপমুক্ত করেন। যার ঈমান যত মজবুত তার উপর বিপদও তত বড় আসে। হযরত মুসআব ইবনে সাদ রাহমাতুল্লাহি আলাইহি থেকে তার বাবার সূত্রে তিনি সাদ বলেন, আমি প্রশ্ন করলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মানুষের মাঝে কার বিপদের পরীক্ষা সবচেয়ে কঠিন হয়? নবীজি বলেন, নবীদের বিপদের পরীক্ষা। তারপর যারা নেককার
তাদের বিপদের পরীক্ষা। মানুষকে তার ধর্ম অনুরাগের অনুপাত অনুসারে পরীক্ষা করা হয়। তুলনামূলকভাবে যে লোক যত বেশি ধার্মিক তার পরীক্ষাও সে অনুপাতে কঠিন হয়ে থাকে। আর কেউ যদি তার দিনের ক্ষেত্রে শিথিল হয়ে থাকে তাহলে তাকে সে মোতাবেক পরীক্ষা করা হয়। অতএব বান্দার উপর বিপদ লেগেই থাকে। অবশেষে তাকে এমন অবস্থায় ছেড়ে দেয় যে সে জমিনে চলাফেরা করে অথচ তার কোনো গুনাহ থাকে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহান ও তাআলা কখনো কখনো তার মুমিন বান্দাদের বিপদ দেন তাদের মর্যাদা বৃদ্ধি করার জন্য। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলমানের গায়ে একটি কাঁটা সিদ্ধ হয় কিংবা তার চেয়ে বেশি ছোট কোনো আঘাত লাগে, তার বিনিময়ে তার একটি মর্যাদা বৃদ্ধি পায় এবং তার একটি গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। অতএব আমাদের উচিত যে কোনো পরিস্থিতিতে আল্লাহ সুবহান ও তাআলার উপর ভরসা রাখা, ধৈর্য ধারণ করা এবং আল্লাহ সুবহান ও তাআলার কাছে এর উত্তম প্রতিদানের জন্য দোয়া করা। ইনশাআল্লাহ আল্লাহ সুবহান ও তাআলা আমাদের বিপদকে নিয়ামতে পরিণত করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এখন আলোচনা করব ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। সকালবেলা কতবার পাঠ করলে বিপদ আপদ বালা মুসিবত দূর হবে সেই সম্পর্কে। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান এটি সূরা আর রহমানের একটি আয়াত, যাকে আল্লাহ সুবহান ও তাআলা 31 বার বলেছেন সূরা আর রহমানে। এই আয়াতটি সকালবেলা আঙ্গুলের কড়ায় পড়তে হবে। আর এই আয়াত পড়ার পর আপনি যা চাইবেন আল্লাহ সুবহান ও তাআলার কাছে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন, আপনি তাই পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আপনি এই আয়াতটি আঙ্গুলের কড়ায় কিভাবে পড়বেন তাও আমি বলে দেব। এর বরকতে আপনার বিপদ আপদ বালা মুসিবত দূর হবে ইনশাআল্লাহ। এই আমলটি আপনাকে সকালবেলা করতে হবে। এই আমলটি আপনাকে অবশ্যই ইকিনের সাথে করতে হবে। এই আয়াতের আমল খুবই সহজ, কিন্তু এর বরকত খুবই বেশি। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, এই আয়াতে আল্লাহ তাআলা বারবার আমাদেরকে নিয়ামত সমূহ স্মরণ করিয়ে দিয়েছেন আর প্রশ্ন করেছেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা আমার দেওয়া কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। এই আয়াতে মূলত এটাই দাবি, বান্দা তুমি আমার দেওয়া নিয়ামত সমূহের দিকে তাকাও আর চিন্তা করে দেখো তুমি আমার দেওয়া কতগুলো নিয়ামত ভোগ করছো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহান ওয়া তাআলা বলতেছেন, বান্দা তুমি চিন্তা করে দেখো তুমি আমার দেওয়া কতগুলো নিয়ামত ভোগ করতেছো। আমরা আল্লাহ সুবহান ওয়া তাআলার অসংখ্য অগণিত নিয়ামত ভোগ করতেছি। প্রিয় দর্শক, আমাদের চিন্তা করা উচিত আমরা আল্লাহ সুবহান ওয়া তাআলার দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করি কি না। মনে রাখবেন, এই আয়াতের প্রধান শিক্ষা হলো আল্লাহ সুবহান ওয়া তাআলার প্রতি নিয়ামতের শুকরিয়া আদায় করা, সকল নিয়ামতের ব্যাপারে চিন্তা ফিকির করা। তাই তো ছোট থেকে ছোট নিয়ামত হোক না কেন তার ব্যাপারেও চিন্তা করা আর আল্লাহ সুবহান ওয়া তাআলার শুকরিয়া আদায় করা আর না শুকরিয়া থেকে পিছে থাকা। বিশ্বাস করুন, যে লোক শুকরিয়া আদায় করে তার নসিব আল্লাহ তাআলা খুলে দেন, তার নিয়ামতকে রিজিককে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন আর তাকে এত বেশি দান করেন যে তা গণনা করে শেষ করা সম্ভব নয়। আর না শুকরিয়াকারী সব সময় মাহরুম থাকেন, বঞ্চিত থাকে। যে শুকরিয়া আদায় করে না, আল্লাহ তাআলা তার নিয়ামতকে উঠায় নেন। এই আমলের শর্ত হলো আল্লাহ সুবহান ওয়া তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা এবং বাবা মার খেদমত করা। যাদের বাবা মা জীবিত আছেন তাদের
বাবা মার খেদমত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজি হবেন, খুশি হবেন। বাবা মাকে কষ্ট দিয়ে যতই দোয়া করুন না কেন কাজ হবে না। প্রিয় দর্শক শ্রোতা, এই ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান আপনি কিভাবে আমল করবেন, কতবার পাঠ করবেন, সকালবেলা কতবার পাঠ করবেন? প্রিয় দর্শক, আপনি সকালবেলা ফজরের নামাজের পর প্রথমে কয়েকবার ইস্তেগফার পাঠ করবেন। আপনি যে ইস্তেগফার পারেন সেই ইস্তেগফারে পাঠ করবেন। সবচেয়ে ছোট ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি প্রত্যেক দিন 70 বারও অধিক ইস্তেগফার তওবা করি। প্রিয় দর্শক, একটিবার ভাবুন তো, যে নবীর কোনো গুনাহ নেই, মাসুম নিষ্পাপ, সেই নবী যদি 70 বারও অধিক তওবা ইস্তেগফার করতে পারে, আমাদের তো গুনাহের শেষ নেই। আমরা প্রতিটি সেকেন্ডে, প্রতিটি মুহূর্তে, ক্ষণে ক্ষণে আমরা গুনাহের কাজ করেই চলতেছি। তাহলে আমাদের কতবার দিনে ইস্তেগফার করা দরকার? এই জন্য আমরা ফজরের নামাজের পর প্রথমে ইস্তেগফার পাঠ করব, আস্তাগফিরুল্লাহ। আর যদি পারি আমরা সাইয়্যিদুল ইস্তেগফার একবার পাঠ করব। এই সাইয়্যিদুল ইস্তেগফারের ফজিলত সম্পর্কে নবীজি বলেন, যে ব্যক্তি সাইয়্যিদুল ইস্তেগফার সকালে একবার পাঠ করে সন্ধ্যা হওয়ার আগেই মারা গেলে সে ব্যক্তি জান্নাতি হবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি সন্ধ্যায় একবার পাঠ করে সকাল হওয়ার আগেই সেই ব্যক্তি যদি মারা যায়, সেও জান্নাতি হবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য সাইয়্যিদুল ইস্তেগফার পারলে একবার পাঠ করব, তারপর দরুদ শরীফ পাঠ করব কয়েকবার। প্রিয় দর্শক শ্রোতা, কোনো ব্যক্তি যদি একবার দরুদ শরীফ পাঠ করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সাথে সাথে 3টি পুরস্কার দান করেন। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার 10টি গুনাহ ক্ষমা করে দেন। 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। 3 নম্বর পুরস্কার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদালতে তার মর্যাদা 10 ধাপ বাড়িয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এই দরুদ শরীফের অনেক অনেক ফজিলত রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমন কিছু ফেরেশতা রয়েছে এই জমিনে, কেউ যখন দরুদ শরীফ পাঠ করে, এই ফেরেশতারা সঙ্গে সঙ্গে তার নাম, তার বাবার নাম সহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে পেশ করা হয়। সুবহানাল্লাহ। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পারেন আমার উমুক উম্মত উমুক জায়গা থেকে দরুদ শরীফ পাঠ করেছে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, সব থেকে ফজিলতপূর্ণ, মর্যাদাপূর্ণ দরুদ শরীফ হলো দরুদ ইব্রাহিম। আমরা নামাজের মধ্যে যে দরুদটি পড়ে থাকি। আর সব থেকে ছোট দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক শ্রোতা, আমরা কয়েকবার দরুদ শরীফ পাঠ করব, তারপর 33 বার এই আয়াতটি পড়বেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। সহজ একটি ছোট্ট একটি আয়াত, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আশা করি সবাই পড়তে পারবেন। হাতের আঙ্গুলের কড়ায় গুনে গুনে পড়বেন 33 বার। আর এই আয়াত পড়ার সময় মনে মনে এটা বলতে থাকবেন, হে আল্লাহ, আমি তোমার কোনো নিয়ামতের অস্বীকারী নই। আমি তোমার প্রতিটি নিয়ামতকে স্বীকার করি। আমি তোমার প্রতিটি নিয়ামতের শুকরিয়া আদায় করি। তখন আপনি মনে প্রাণে এটাকে বিশ্বাস করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত সমূহের শুকরিয়া আদায় করবেন। তারপর যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুহাত তুলে চান, দোয়া করেন, আপনার যে কোনো প্রয়োজনের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেন, বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য, রোগ থেকে শিফা পাওয়ার জন্য, ঋণ থেকে মুক্তির জন্য, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বিপদ আপদ বালা মুসিবত রোগ থেকে মুক্ত করবেন, ইনশাআল্লাহ শিফা দান করবেন। প্রিয় দর্শক শ্রোতা, আমি যেভাবে বলেছি ফজরের নামাজের শেষে আপনারা
অন্য অন্য আমলের পাশাপাশি আপনারা কয়েকবার প্রথমে ইস্তিগফার পাঠ করবেন, তারপর কয়েকবার দরুদ শরীফ পাঠ করে ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান 33 বার পাঠ করে আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করবেন, ফরিয়াদ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া, আপনি যা চাইবেন আল্লাহ তাআলা কবুল করবেন। আল্লাহ তাআলা বলেন যে বান্দা তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে না, আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হন। এজন্য অবশ্যই আমরা এই আমল করে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলার কাছে চাইব। আল্লাহ তাআলা ছাড়া আমাদেরকে বিপদ থেকে, বালা মুসিবত থেকে, রোগ থেকে উদ্ধার কেউ করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, আমাদের সকল প্রকার রোগ, বিপদ, আপদ, বালা মুসিবত দূর করুন, আমিন। আমাদের মনের সকল আশাগুলো পূরণ করুন, আমিন। প্রতিটি নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি যদি আপনার উপকারে আসে অবশ্যই কমেন্টে আমিন লিখবেন, ভিডিওটিকে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দিন প্রচারের স্বার্থে, ইসলাম প্রচারের স্বার্থে অবশ্যই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিবেন। আপনার এই শেয়ারে যদি কেউ আমল করে আপনিও সবের অংশীদার হবেন, ইনশাআল্লাহ আমিও সবের অংশীদার হব। এজন্য ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।